আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সম্প্রতি ভারতের উচ্চ বর্ণের এক ছেলেকে হত্যা করেছে দেশটির ডানপন্থী পান্ডারা। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই নানা সময়ে এই পান্ডাদের হাতে খুন হয়েছে মুসলিমরা। প্রতি ক্ষেত্রেই ক্ষমা পেয়ে গেছে তারা। কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি তাদের বিরুদ্ধে। তারা বরাবরই ছিল আইনের ধরা ছোঁয়ার বাইরে। এতটা প্রশ্রয়ের পর এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা আর কর্তৃপক্ষের হাতে নেই। উচ্চ বর্ণের হিন্দু ছেলে নিহত হওয়ার পর তাদের টনক নড়লেও উগ্রবাদী এসব পান্ডার নিয়ন্ত্রণ কতটা তাদের হাতে আছে তা নিয়ে প্রশ্ন উঠছে। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। গত ২ মাস ধরেই ভারতের পত্রিকাগুলোর শিরোনাম হচ্ছে ভারতে উগ্রপন্থীদের হাতে ভয়াবহ হত্যাকাণ্ডের খবর। যদিও এ ধরনের খুন খারাপের ঘটনা গত ১০ বছর ধরেই ঘটে চলেছে, তবে সেসব তাদের নিজেদের ধর্ম, নিজেদের বর্ণের মানুষ ছিল না। আর এ কারণেই সাধারণ মুসলমানদের হত্যা নিয়ে তাদের উদ্বেগ তৈরি হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রকাশিত কয়েকটি পত্রিকার প্রথম পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, গরুর মাংস বহনের জন্য একজনকে হত্যা এবং আরেকজনকে গুরুতর জখমের জন্য ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অথবা হরিয়ানাতে গরুর মাংস রয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ার পর পশ্চিমবঙ্গের এক অভিবাসী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত কয়েক বছরে গরুকে সুরক্ষা দেওয়ার ধোঁয়া তুলে এমন ঘটনা ভারতের খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়ায়। পত্রিকাগুলোতে নিয়মিত এ ধরনের শিরোনাম দেখা গেছে, তবে বিষয়গুলো নিয়ে দেশটিতে কারো মধ্যেই খুব একটা মাথা ব্যথা দেখা যায়নি। এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করতে চেষ্টা করা তো বহুদূরের বিষয়। তবে এবারের ঘটনায় হিন্দু মতাদর্শে বিশ্বাসী ভারতীয়দের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ এখন ভারত, তবে তাদের অধিবাসীরা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না যে হিন্দু কারো সঙ্গে এমন কোনো ঘটনা ঘটতে পারে। আরিয়ান মিশ্র উচ্চ বর্ণের হিন্দু। তার বয়স ১৯ বছর। বাড়ি দিল্লিতে। আগস্টের শেষ দিকে এক গভীর রাতে বাড়ি থেকে বের হন তিনি। উদ্দেশ্য ছিল মুখরোচক কিছু খাবেন। সঙ্গে কয়েকজন বন্ধুও ছিল। এ সময় তাদের দেখা হয় সশস্ত্র আরও কয়েকজন যুবকের সঙ্গে। এরা নিজেদের গরু রক্ষাকারী হিসেবে দাবি করেন। তাদের সন্দেহ হয় আরিয়ান গরু কেনাবেচা করে। তারা আরিয়ানকে ধাওয়া করে। আরিয়ান গাড়িতে ছিলেন। এই ধাওয়া চলতে থাকে প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত। তারা মুঘল আমলের বিখ্যাত কীর্তি তাজমহলের কাছাকাছি পৌঁছে গুলি ছুড়তে শুরু করে। আরিয়ান তাদের গুলিতেই মারা যান। ভারতের জনসংখ্যা এখন ১০৩ কোটি, এর ৮০% হিন্দু। দেশটিতে গরুকে দেবতা বিবেচনা করে পূজা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই চারপেয়ে প্রাণীটিকে দেশে ধর্মীয় বিভাজন তৈরির গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচনা করে থাকে। তারা নিয়মিত সংখ্যালঘু মুসলমানদের প্রতি বিদ্বেষ ছড়ানোর জন্য এই বিষয়টিকে ব্যবহার করে। সাধারণত মুসলমানরাই গরুর মাংস খায় এবং এর ব্যবসা করে। বিজেপির কাছে হিন্দুদের ভোট পাওয়ার একটি মোক্ষম অস্ত্র এটি। গরু জবাই করা এবং খাওয়া ভারতে বরাবরই একটি স্পর্শকাতর বিষয়। হিন্দুরা গরুকে দেবতা বিবেচনা করে পূজা করে থাকে। ভারতের মোট ২৮টি রাজ্যের মধ্যে বেশ কয়েকটিতেই গরু জবাই, মাংস কেনাবেচা ও খাওয়া নিষিদ্ধ। এটা নিয়ে ধর্মীয় উত্তেজনা ছড়ানো বন্ধ করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মোদি ক্ষমতায় প্রথমবার আসেন ২০১৪ সালে। এরপর থেকে ভারত জুড়ে গরু রক্ষক নামের বিশেষ একটি বাহিনী গড়ে ওঠে। দলে দলে তরুণ অস্ত্র হাতে নিয়ে মাঠে নেমে পড়ে গরুকে সুরক্ষা দেওয়ার জন্য। এই বাহিনী প্রায়শই আইনকে নিজের হাতে তুলে নেয়। তারা ধরেই নেয় আইন করে গরুকে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে না। আর এ কারণেই যেসব রাজ্যে গরুর জবাই ও খাওয়া নিষিদ্ধ, সেসব রাজ্যেও তারা তাদের পবিত্র দায়িত্ব পালনে নিয়োজিত থাকে। বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র ভারত। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরই তাদের অবস্থান। তবে
বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ভারতে মুসলিম বিদ্বেষ বাড়ছে বিভাজনও। গরু রক্ষকদের হাতে মূলত লাঠি থাকে, তবে কিছু কিছু সময় বন্দুকও বহন করে তারা, আর পুরো প্রক্রিয়াটিকেই দায়মুক্ত করে রাখে। তাদের হাতে নিহত হয়েছে এমন মুসলিমদের সংখ্যা কম নয়। আরিয়ানকে হত্যার পর এই তালিকা আরেকটু দীর্ঘ হলো। স্বঘোষিত গরু রক্ষকদের লক্ষ্যে পরিণত হতে পারে যে কেউ, তাদের কাজে সরকারের অনুমোদন রয়েছে। সুবিশাল এই দেশটিতে গত 10 বছরে এখন পর্যন্ত তাদের হাতে নিহত মুসলিমদের ব্যাপারে কোনো বিচার সম্পন্ন হয়নি। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান ও বিহারের মতো উত্তরের রাজ্যগুলোতে এই ধরনের ঘটনার হার বেশি। এসব রাজ্যে গরু রক্ষকদের দৌরাত্ম্যও বেশি। তবে বাকি রাজ্যগুলোতে যে তাদের প্রবেশ নিষিদ্ধ এমন কিন্তু নয়। মহারাষ্ট্রের এক অশীতিপর বৃদ্ধকে গালাগাল ও মারধর করা হয় টিফিন বাটিতে করে ষাঁড়ের মাংস বহন করার জন্য। ষাঁড়ের মাংস মহারাষ্ট্রে নিষিদ্ধ নয়, কিন্তু তাতে পরিস্থিতিতে কোনো ব্যত্যয় ঘটেনি। ধর্মীয় উত্তেজনার মধ্যে মানুষের বিবেক অনেক সময় লোপ পায়। উত্তরপ্রদেশের বিভাজনে গত সপ্তাহে 7 বছর বয়সী একটি শিশুকে তার ক্লাস থেকে বের করে দেয়া হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে টিফিনে মাংস দিয়ে রান্না করা বিরিয়ানি নিয়ে গেছে। আরিয়ানের হত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা তৈরি হয়। তবে এই হত্যা পরিস্থিতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না এমন আশা করা অর্থহীন। কারণ ডানপন্থীদের মতে আরিয়ানের হত্যাকাণ্ড অত্যন্ত অনুতাপের বিষয়। কারণ ভুল করে মুসলমান মনে করে এক হিন্দু তরুণকে হত্যা করা হয়েছে। তারা একটা মানুষের মৃত্যুতে শোক করছে না, তাদের ক্ষোভের কারণ একজন হিন্দু নিহত হয়েছে। এই মানসিকতা নিয়ে হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব নয়, কারণ এক্ষেত্রে মানুষের স্বাভাবিক বিবেক বুদ্ধি লোপ পেয়েছে। 2021 সালে ভারতের সুপ্রিম কোর্টের এক নির্দেশনায় বলা হয়, এ ধরনের হত্যাকাণ্ডকে আলাদা ক্যাটাগরির অপরাধ হিসেবে বিবেচনা করে এর জন্য সুনির্দিষ্ট শাস্তির বিধান রাখা অত্যন্ত জরুরি। তবে ভারত সরকারকে এখন পর্যন্ত সুপ্রিম কোর্টের এই নির্দেশনাকে আমলে নিতে দেখা যায়নি। আদৌ তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবে কিনা তা নিশ্চিত নয়। ভারতে যাবতীয় অপরাধের রেকর্ড রাখে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। তারা 2017 সালে একবার এ ধরনের হত্যাকাণ্ডের একটি পরিসংখ্যান প্রকাশ করে। ওই একবারই, এরপর থেকে তাদের আর কোনো তথ্য প্রকাশ করতে দেখা যায়নি। ফলে এই ধরনের ঘটনাগুলোর পরিসংখ্যান তৈরির জন্য মানুষকে নির্ভর করতে হয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলোর উপর। প্রতিদিন যে হারে এসব নিয়ে প্রতিবেদন আসে, তাতে একটি বিষয় স্পষ্ট: ভারতে গরু রক্ষার ধোঁয়া তুলে মুসলিম নিধন ও হেনস্থার যজ্ঞ চলছে। তবে এ কাজে যে শুধু হিন্দু পণ্ডিতরাই জড়িয়ে পড়েছে তা নয়, অনেক সময় পুলিশও এসে তাদের সঙ্গে যোগ দেয়। বেশিরভাগ সময় দেখা যায় গরুর মাংস আছে এমন গুজব রটিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একটি নিউজ পোর্টাল সম্প্রতি জানায়, গরুর মাংস রয়েছে সন্দেহে এক নারী মারধরের পর তার মৃত্যু হয়েছে। আরেক প্রতিবেদনে বলা হয়, রাজস্থানে গরু চোরা কারবারিকে গুলি করে হত্যা করা হয়েছে। এভাবে কতজনের মৃত্যু হচ্ছে তার কোনো পরিসংখ্যান কারো কাছেই নেই। বাস্তবতা হচ্ছে, ভারতে পবিত্র গরুর কারণে বহু মানুষকে বাছ বিচার ছাড়াই হত্যা করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।